হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো ফাইনাল পরীক্ষা, তোমাদের গণিত বিষয়ের সম্পূর্ণ সাজেশান, ওকে। এবং তোমাদের সিলেবাসটি একটু দেখে নাও, এবং তোমাদের আমি একটি প্রশ্নপত্র দিয়ে দেবো, কেমন ধরনের প্রশ্নপত্র এসছে, ঠিক আছে, আসে ফাইনাল পরীক্ষায়, ওকে। আচ্ছা, দেখো তোমাদের সিলেবাসে কী থাকছে আমি বলছি। দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা 17 অধ্যায় থেকে পরীক্ষা হবে, ওকে। তো তোমাদের 17 অধ্যায় থেকে আমি তোমাদের সাজেশান দেবো, এবং তার সঙ্গে তোমাদের 13তম অধ্যায়টিও বলে দেবো, ঠিক আছে। 13তম অধ্যায়টি হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায়, যে অধ্যায়টির নাম কি লেখা আছে দেখো, তথ্য সাজানো, ঠিক আছে। এখান থেকে 5 নম্বরে একটি বড় প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং তোমরা জ্যামিতি 100% কমন পাবে, ওকে। তো একটু ভিডিওটি দেখে নাও, এবং তোমাদের প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টে কিছু কিছু অধ্যায় পরীক্ষা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের স্কুলের স্যার বা ম্যামেরা বলে দেবে যে কোন অধ্যায়গুলি হবে। সেক্ষেত্রে তোমরা প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন ভিডিওটি দেখে নেবে, ওকে। তো দেখো আজ তোমাদের 17 অধ্যায়, দেখো তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 176 পৃষ্ঠা। দেখো এখানে যে দুয়ের দাগের যে অঙ্কর জ্যামিতিটি আছে, এটা একটু খুব ভালোভাবে দেখবে, ওকে। আচ্ছা, তো পরবর্তী থাকছে তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর দেখো তোমার 178 পৃষ্ঠার। এখানে দেখবে যে তোমার এই যে দুটি জ্যামিতি আছে, ঠিক আছে, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে তোমার 4.5 সেমি দৈর্ঘ্য সরলরেখা আঁকি, ঠিক আছে। এই দুটি খুব ভালোভাবে দেখবে। এবং তোমার পরবর্তী পেজ থাকছে 182 পৃষ্ঠা। দেখো এখানে যে তোমাদের একটি সংজ্ঞা আছে, যে তোমার প্রবৃদ্ধ কোণ কাকে বলে, ঠিক আছে। এই সংজ্ঞাটা খুব ভালোভাবে পড়বে, ওকে। আচ্ছা, তো পরবর্তী থাকছে দেখো তোমাদের কিছু চাঁদার সাহায্যে কিছু কোণ আঁকতে বলে 100% তোমাদের আসবে। দেখো একটা চাঁদার সাহায্যে কোণ আর একটা চাঁদার সাহায্য ছাড়াই কোণ, ঠিক আছে। দুরকম কোণ আছে তোমাদের। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই দেখবে 100, তোমার একটু জুম করছি দেখে নাও, 185 পৃষ্ঠা, ঠিক আছে। এখানে যে কোণগুলি আছে তার মধ্যে ইম্পর্টেন্ট, যেমন 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 100, 180 এবং 270, ঠিক আছে। এইগুলি খুব ভালোভাবে করবে, একটা করতে পারলে অনায়াসে সব কটা করতে পারো, খুবই ইজি, ওকে। আচ্ছা, তো তারপর থাকছে তোমাদের তোমার দেখে নাও পেজ নম্বর তোমার 188 পৃষ্ঠা। দেখো এখানে যে তোমার কোণগুলি দেওয়া আছে, যেমন তোমার দুয়ের দাগের যে কোণগুলি, এগুলি একটু ভালোভাবে দেখবে, ঠিক আছে। এগুলি খুবই সহজ। আচ্ছা, তো তারপরে থাকছে একটু খুব ভালোভাবে দেখে নাও। দেখো এখানে তোমাদের কিছু সংজ্ঞা টাইপের চিত্রসহ দেখে রাখবে, ঠিক আছে। পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 191। দেখো এখানে যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, ঠিক আছে, চিত্রসহ। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, ঠিক আছে। এইগুলি তোমাদের অনেক স্কুলে দিয়ে দেয় সংজ্ঞা, যে কাকে বলে, চিত্রসহ, ঠিক আছে। এগুলি ভালোভাবে রেডি করবে। আচ্ছা, তো তারপরে তোমার থাকছে দেখো, তারপরে থাকছে 192 পৃষ্ঠার, দেখে নাও। দেখো এখানে কিছু সত্য মিথ্যা আছে, ঠিক আছে। অ্যান্সারগুলো আমি করে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে উত্তরগুলি লিখে নাও, ঠিক আছে। তো এগুলি একটু ভালোভাবে পড়বে, অনেক স্কুলে শর্ট প্রশ্ন এখানে সত্য মিথ্যা তুলে দেয় এখান থেকে, ঠিক আছে। পাঠ্য বই যেহেতু, দেখো একটু খুব ভালোভাবে এগুলি পড়বে। আচ্ছা, তো তারপরে তোমার পেজ নম্বর থাকছে 198। দেখো এখানে যেমন সংজ্ঞা টাইপের প্রশ্ন দিয়ে দেয়, যে সামান্তরিক কাকে বলে, ঠিক আছে। সামান্তরিক কাকে বলে সংজ্ঞাটা ভালোভাবে পড়বে। এবং তারপরে তোমার পরবর্তী পেজ নম্বর থাকছে 199 পৃষ্ঠার। দেখো এখানে ট্রাপিজিয়াম কাকে বলে, এটা খুব ভালোভাবে পড়বে, দাগিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, তো তারপর থাকছে তোমাদের রম্বস কাকে বলে, এটা ভেরি ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে। এটা 100% তোমাদের আসার চান্স প্রবল, ওকে। পেজ নম্বর 200 পেজ, ওকে। আচ্ছা, তো তারপর থাকছে দেখো 200 পেজের কিছু দুয়ের দাগের কিছু তোমাদের তোমার সত্য মিথ্যা, ঠিক আছে। এগুলি একটু ভালোভাবে দেখবে, আমি অ্যান্সারগুলি করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও ভালোভাবে, ওকে। আচ্ছা, তো তারপরে থাকছে দেখো কোষে দেখি 18-1। দেখো পেজ নম্বর 206। তো দেখো এখানে যে অঙ্কগুলি আছে, যেমন 1-এর দাগের করবে, এবং 4, 5, 6, তো তারপর থাকছে তোমাদের 7, ঠিক আছে। আচ্ছা, তো তারপর থাকছে দেখো 10-এর দাগের মান নিন। এখান থেকে তোমাদের 100% একটা আসার চান্স প্রবল, অনেক স্কুলে দিয়ে দেয়, ঠিক আছে। দেখো 10-এর দাগের যে সবকটি খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে। এখান থেকে একটা 100% তোমাদের শর্ট প্রশ্ন আকারে দিয়ে দিবে 2 নম্বরের, ওকে। আচ্ছা, তো এটা একটু খুব ভালোভাবে সবকটি করবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 1, 2, 4 এবং 6-এর দাগের, 5-এর দাগের, ঠিক আছে। তারপরে উৎপাদকের সাহায্যে বর্গমূল করে, এটা তোমাদের দেবে কোনো স্কুলে, কোনো না কোনো স্কুলে, ঠিক আছে। তো এখানের মধ্যে তোমরা দেখে রাখবে 1-এর দাগের, 5-এর দাগের, 6-এর এবং 7-এর, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে থাকছে দেখো 207 পেজ। দেখো এখানে তোমাদের দেখবে যে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে এবং কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা, খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। শর্ট প্রশ্ন দিয়ে দেয় যে এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, সংখ্যা। খুব ভালোভাবে এগুলি দেখবে, একটু সংজ্ঞাটা খুব ভালোভাবে পড়বে এখান থেকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো চলো পরবর্তী থাকছে দেখো পেজ নম্বর 208। দেখো এখানে যে অঙ্কটি আছে, অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের তিনটি স্টার দেওয়া আছে, ওকে।
দেখো এখানে যে দেওয়া আছে যেমন 7 পূর্ণবর্গ সংখ্যা কি না, বা 7কে কোনো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কি না, ঠিক আছে, অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটি করে তোমাদের করিয়ে দেওয়া আছে, একটু ভালোভাবে দেখে নাও, এখান থেকে পড়বে। ওকে, আচ্ছা। তো তারপরে পেজ নম্বর থাকছে, দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 210। দেখো এখানে একটি প্রশ্ন আছে, এটি ভালোভাবে দেখবে, 16 দাগের। এবং পরবর্তী থাকছে 18-2, দেখে নাও। যেমন এখান থেকে তোমাদের একটা আসার চান্স প্রবল, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যেমন 2-এর দাগের, 4-এর দাগেরটা দেখবে ভালোভাবে, 4-এর দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে দেখে রাখবে 7-এর দাগের। এবং দেখো মানের ঊর্ধ্বক্রমের সাজায়, ঠিক আছে, এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন দিয়ে দিবে 2 নম্বরের জন্য। তো এখানে সবকটি খুব ভালোভাবে করবে। ওকে, আচ্ছা। তো তারপরে 9-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে পরবর্তী পেজ থাকছে, দেখো পেজ নম্বর 216। এখানে যে প্রয়োগের অঙ্কটি আছে একটু ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবঙ্গ সংখ্যা খুঁজি, ঠিক আছে, এইগুলি দিয়ে বিভাজ্য করতে হবে, ঠিক আছে, খুবই সহজ, জাস্ট একবার করলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা। তো তারপরে থাকছে তোমাদের 18-3 কোষে দেখি। দেখো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার চান্স প্রবল, দেখে নাও। যেমন 2-এর দাগেরটা দেখবে, 4-এর, এবং তারপর 4-এর দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট, 5-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে দেখে রাখবে 7-এর দাগের, 8-এর দাগে। দেখো 8-এর দাগের এখান থেকে তোমাদের 2 নম্বরের জন্য একটা দেবেই দেবে, ঠিক আছে, শর্ট প্রশ্ন আকারে, এগুলো খুবই সহজ, ঠিক আছে, একটা করতে পারলে অনায়াসে সবকটি করতে পারবে। ওকে, তো শর্টকাট নিয়ম আছে। আচ্ছা, তো তারপরে যেমন 11 দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, তো তারপর থাকছে দেখো সময়ের অঙ্ক, এখান থেকে তোমাদের দেবে কোষে দেখি কত, 17, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের পাঠ্য বই দেখে নাও। তো পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বই থাকছে, দেখো 220 পৃষ্ঠার। যেমন 3-এর দাগের, 4-এর দাগের, 3-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে এখানে দেখে রাখবে যেমন 7-এর দাগের। এবং এখানে দেখো কিছু শর্ট প্রশ্ন আকারে দিয়ে দেয়, ঠিক আছে, যে যোগ ও বিয়োগ করি। যেমন 8-এর দাগের সবকটি খুব ভালোভাবে দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন তোমার 1 A B C, ঠিক আছে, এই 3টি খুব ইম্পর্টেন্ট। এবং পরবর্তী থাকছে দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 223 পৃষ্ঠার, কোষে দেখি 19-2। দেখো এখানে যেমন 2-এর দাগেরটি একটু দেখবে, এবং তারপরে 3-এর দাগের সবকটি দেখবে, ঠিক আছে, 2 নম্বরের জন্য এগুলি দিয়ে দেয়। ওকে, শর্ট প্রশ্ন আকারে, তো সবকটি খুব ভালোভাবে পড়বে। পরবর্তী থাকছে দেখো কোষে দেখি 19-3। দেখো এখান থেকে যে অঙ্ক, এখান থেকে একটা প্রশ্ন দেবেই দেবে তোমাদের, কোনো না কোনো স্কুলে দেবেই, এটুকু শিওর বলে দিলাম। তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 3-এর দাগের, সরি পেজ নম্বরটা একটু বলছি, পেজ নম্বর 226 পেজ। দেখো 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের, এবং তার সঙ্গে 6-এর দাগের। ওকে, আচ্ছা। তো তারপরে এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেমন থাকছে 6-এর দাগেরটি, 4-এর দাগের এবং 3-এর দাগেরটি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 10-এর দাগের, ঠিক আছে, এগুলি ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, তারপরে থাকছে 228 পৃষ্ঠা। দেখো এখানে যে প্রয়োগের অঙ্ক আছে, 9-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট, এবং 10-এর দাগের প্রয়োগের অঙ্ক অনেক স্কুলে তুলে দেয়, ঠিক আছে, তো খুব ভালোভাবে দেখবে। তারপর দেখো কোষে দেখি 19। দেখো এখানে যে বয়সের অঙ্কগুলি আছে তার মধ্যে 3-এর দাগেরটি দেখবে, এবং 4-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যোগের অঙ্কগুলি একটু জাস্ট দেখে রাখতে পারো, তোমরা যারা একটু বেশি অঙ্ক করতে ভালোবাসো এগুলি দেখে রাখবে, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখো 6-এর দাগের মধ্যে যেমন 6-এর A এবং বি, ঠিক আছে, এবং ডি দাগের। তারপরে দেখো তোমার 20 দাগের, সরি কোষে দেখি 20 অধ্যায়, দেখে নাও। তো দেখো এখানে পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 232 পৃষ্ঠার। দেখো এখানে দেখে রাখবে সংজ্ঞা টাইপের প্রশ্নগুলি দেখে রাখবে খুব ভালোভাবে, চিত্রসহ, ঠিক আছে, যে বৃত্তচাপ কাকে বলে এবং উপচাপ এবং অধিক চাপ কাকে বলে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, কাকে বলে এই প্রশ্নটা দিয়ে দিবে, ঠিক আছে। তো তারপরে দেখে রাখবে আরেকটি প্রশ্ন দেখে রাখবে যে বৃত্তকলা কাকে বলে, ঠিক আছে, নিচে আছে 232 পেজে, বৃত্তকলা কাকে বলে চিত্রসহ, ঠিক আছে, এখান থেকে পড়বে তোমরা। ওকে, আচ্ছা। তো তারপর থাকছে তোমাদের কিছু শর্ট কোশ্চেন, পেজ নম্বর 233 পৃষ্ঠা। দেখো এখানে যে শর্ট প্রশ্নগুলি দেওয়া আছে ঠিক ভুল দেখে নাও, উত্তর আমি করে দিয়েছি। 2-এর দাগেরগুলি সবকটি দেখবে, তার মধ্যে 3-এর দাগেরটি দেখে রাখবে জ্যামিতি, বৃত্ত অঙ্কন করতে বলবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 6-এর দাগেরটিও ভালোভাবে দেখে রাখবে। ওকে, আচ্ছা। তো তারপর থাকছে দেখো তোমার পেজ নম্বর 240 পৃষ্ঠা। দেখো এখানের মধ্যে 3-এর দাগেরটি খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 6-এর দাগের, ওকে, সরি 6-এর দাগেরটি একটু দেখে নাও, 3-এর দাগের এবং তার সঙ্গে দেখে রাখবে 6-এর দাগের, ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে করো। এবং
পরবর্তী পেজ থাকছে দেখো 146 পৃষ্ঠা। দেখো এখানে যে অঙ্কগুলি দেওয়া আছে 3-এর দাগের মধ্যে এ সি এবং ডি দাগের। ওকে, আচ্ছা। তো তারপরে কোষে দেখি 21। দেখো এখানে তোমাদের যে লঘু অনুপাত এবং গুরু অনুপাত করো, ঠিক আছে, এই অঙ্ক তোমাদের দিয়ে দেয়। সেক্ষেত্রে তোমরা 2-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে তোমার 5-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 6-এর দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ। দেখবে এখান থেকে তোমাদের কোনো না কোনো একটা অঙ্ক আসার চান্স প্রবল, ঠিক আছে। তার সঙ্গে তোমার 7-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তো তারপরে পরবর্তী পেজ, তোমার পেজ নম্বর কত থাকছে? 248 পেজ। দেখো এখানে যে 8-এর দাগের, 9-এর দাগের এবং 10-এর দাগের, ঠিক আছে। আচ্ছা, 10-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 11 দাগেরটি। ওকে, এই কটি অঙ্ক করে দেখবে এখান থেকে তোমরা কোনো না কোনো একটা অঙ্ক পাবেই, আমি বলে দিলাম। ওকে, তো তারপর থাকছে তোমার জ্যামিতি অধ্যায়। দেখে নাও পেজ নম্বর 255 পৃষ্ঠার। দেখে রাখবে এখানে তোমার 6-এর দাগের প্রয়োগটি দেখে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর থাকছে 260 পেজ। দেখো তোমাদের যে জ্যামিতি অধ্যায়ের মধ্যে আছে, যেমন 5-এর দাগের, তোমার 5-এর দাগের, 6-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং 8-এর, 9-এর, 8-এরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো তারপরে দেখে রাখবে তোমার 11, 12 এগুলি শর্ট প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে। উত্তরটি খুব ভালোভাবে দেখে নেবে। এবং 13 দাগেরটিও খুব ইম্পর্টেন্ট। তারপর থাকছে তোমার 11 দাগের পেজ নম্বর 262 পেজে। দেখো এখানে যে অঙ্কটি আসে তোমাদের তুলে দেয় যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোনো সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করার চেষ্টা করো, ঠিক আছে। এই প্রশ্নটা দিয়ে দেয় অনেক স্কুলে। তারপরে থাকছে তোমাদের কোষে দেখি 22-এর 2। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 263 পৃষ্ঠার। দেখে নাও, দেখো এখানে যে 2-এর দাগেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জ্যামিতিগুলি করবে। তারপরে 3-এর দাগেরটি ইম্পর্টেন্ট অতটা না, তাও দেখে রাখবে যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো। তারপরে 4-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং 5-এর দাগের। ওকে, তো তারপরে পেজ নম্বর থাকছে দেখো কোষে দেখি 22-এর 3, পেজ নম্বর 268 পৃষ্ঠার। দেখো এখানেও চাঁদার সাহায্যে কিছু কোণ দেওয়া আছে। 30 ডিগ্রিটি খুব ইম্পর্টেন্ট, 105 ডিগ্রি, 100 তোমার 20 ডিগ্রি, 205 ডিগ্রি, এই কোণগুলি খুব ভালোভাবে করবে। ওকে, তারপর থাকছে দেখো তোমার একটু দেখে নাও, এখানেও সেম, যেমন 4-এর দাগেরটি দেখে রাখবে খুব ভালোভাবে এবং 5-এর দাগেরটিও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 6-এর দাগে। দেখো এখানে যে 3টি অঙ্ক আছে না, এই 3টি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসার চান্স তোমাদের প্রবল, বলে দিলাম। ওকে, তো তারপরে তোমার 8-এর দাগেরটি দেখে রাখবে। ওকে, তো এই অঙ্কগুলি করো, দেখবে এখান থেকে পেয়ে যাবে। তারপরে দেখো তোমাদের অধ্যায় থাকছে প্রতিসম কাকে বলে, ঠিক আছে, এবং প্রতিরেখা কাকে বলে, এগুলি একটু সংজ্ঞা টাইপের দেখে রাখবে। পেজ নম্বর তোমাদের পাঠ্য বই কত বলে দিচ্ছি, দেখো 270 পৃষ্ঠার। ওকে, আচ্ছা। তো তারপরে দেখে রাখবে দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 275 পৃষ্ঠারে। দেখো এখানে একটি ছক আছে, এই ছক থেকে তোমাদের প্রশ্ন দেবেই দেবে, শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন আকারে দিয়ে দিতে পারে। যেমন যে সমদ্বিবাহু তোমার ত্রিভুজ চিত্রসহ, ঠিক আছে, যে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা সংখ্যা কটি? দেখো উত্তরে দেওয়া আছে 3টি, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটা দেবেই দেবে, এটুকু আমি বলে দিলাম, ঠিক আছে। তো তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি, ঠিক আছে, চিত্রসহ, চিত্রগুলি খুব ভালোভাবে দেখে রাখবে এবং এই ছকটি খুব ভালোভাবে করবে। দেখবে এখান থেকে একটা তোমাদের দেবে, তার মধ্যে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। দেখো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো তারপরে থাকছে দেখো এখান থেকে দেখে রাখবে যে আয়নায় কি প্রতিবিম্ব পাবো, ঠিক আছে, আয়নার কি প্রতিবিম্ব পাবো এবং তার সঙ্গে আরেকটি আছে যেমন প্রতিসমরেখা কি পাবো, ঠিক আছে। তো দেখো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন শর্ট প্রশ্ন দেবে, ঠিক আছে, যে আয়না প্রতিবিম্ব কি রেখা পাবো, যেমন এই এনটিকে তুমি আয়না ধরলে কেমন ধরনের দেখাবে, ঠিক আছে, সেটা তোমাকে নিজে লিখতে হবে, বোঝা গেল। তো যেমন ইটা কেমন লাগবে দেখতে, সেটাকেও তোমাদের করতে হবে। তারপরে প্রতিসমরেখা, এখান থেকে শর্ট প্রশ্ন তোমাদের দেবে। ওকে, আচ্ছা। তো তারপর থাকছে দেখো তোমাদের 13তম অধ্যায় থেকে আমি বলেছিলাম যে 13তম অধ্যায় থেকে তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায়, এখান থেকে তোমাদের বড় প্রশ্ন দেবেই দেবে। ওকে, আচ্ছা। পেজ নম্বর তোমাদের পাঠ্য বই দেখো 138 পেজ। দেখো এখানে দেখে রাখবে যে কাঁচা তত্ত্ব কাকে বলে, ঠিক আছে, এটা একটু জাস্ট দেখে রাখবে। এবং তারপরে পেজ নম্বর দেখো, পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 139 পৃষ্ঠার। দেখে নাও ট্যালিমার্ক কাকে বলে, ঠিক আছে, সংজ্ঞাটা খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, দেখো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন দেবেই দেবে, আমি বলে দিলাম, ঠিক আছে। দেখে নাও তোমার পেজ নম্বর 142 পৃষ্ঠা, দেখবে যে স্তম্ভলেখ বা স্তম্ভ চিত্র কাকে বলে, ঠিক আছে, এটা খুব ভালোভাবে পড়বে। এবং পরবর্তী দেখো এখান থেকে কোষে দেখি 13, পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে তোমার 146 পৃষ্ঠার। দেখে নাও
যেমন ইম্পর্টেন্ট, যেমন 5-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 6-এর দাগেরটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এখান থেকে যেগুলি দিচ্ছি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। ওকে, আচ্ছা, তো তারপরে আরেকটি পেজ 147 পেজের এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের গ্রাফের মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলি তোমরা করো এবং দেখবে এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, এবং তোমাদের যদি অন্য অধ্যায়গুলি যদি থাকে সেগুলি তোমরা একটু সেকেন্ড এবং প্রথম ইউনিট টেস্টের ভিডিওটি সাজেশনটি দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো তোমাদের প্রশ্নপত্রটি কেমন আসে একটু আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। 2022-এর কোশ্চেন কেমন এসেছিলো। ঠিক আছে, উত্তরগুলি করে দেওয়া আছে, তোমরা একটু ভালোভাবে মিলিয়ে নাও বা দেখে নাও। ঠিক আছে, প্রথমে দেখো 10টি তোমাদের এমসিকিউ থাকছে, খুব ভালোভাবে একটু দেখে নাও তোমরা। ওকে, আচ্ছা, একটু জুম করছি, দেখে নাও। তারপর থাকছে দেখো 2-এর দাগের অঙ্কগুলি একটু দেখে নাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 6 দুগুণ 12, এবং তারপরে 3 নম্বরের বড় প্রশ্ন দিতে হবে, 3 দুগুণ 6। ঠিক আছে, সরি 3 6 18, দেখে নাও একটু 3 নম্বরের প্রশ্নগুলি। এবং তোমাদের দেখো এই যে তোমাদের 13তম অধ্যায় থেকে দেওয়া হয়েছে রাশিবিজ্ঞান। ঠিক আছে, অধ্যায়টি যাকে বলা হয়। তারপর দেখো এই যে প্রতিসম রেখা আঁকতে বলেছে। ঠিক আছে, খুব ভালোভাবে দেখে নাও। আচ্ছা, তো তারপরে 4-এর দাগের বড় প্রশ্নগুলি একটু দেখো, 5 নম্বরের। এবং পরবর্তী থাকছে তোমাদের জ্যামিতি অধ্যায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।